পোশাকই নাম, যে এই যে সকল যে কোট আনকোট যে থিম, সবাই তো আমরা 15ই আগস্ট সাধারণের জন্য আমরা জানিয়ে দেবো। সকলকে স্বাগত জানাই টেস্টি বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলে। গত বছরের স্মৃতি যদি মনে করি, আমরা দেখতে পাবো যে কেন্দুয়া শান্তি সংঘ, দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলের এই কেন্দুয়া শান্তি সংঘ একটা চমকপ্রদ মণ্ডপ এবং পুজো আমাদের উপহার দিয়েছিল গত বছর। এবছর আজকে কেন্দুয়া শান্তি সংঘের খুঁটি পুজোর মাধ্যমে 2025 দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। আর এই যে শারদযাত্রার শুভ সূচনা, এই সুন্দর সান্ধিক অনুষ্ঠানে আমি চলে এসেছি। আর এই মুহূর্তে একেবারে কেন্দুয়া শান্তি সংঘের সামনেই রয়েছি। আলাদা করে লোকেশন বলার প্রয়োজন নেই, সকলেই প্রায় পরিচিত, কেননা জনসমক্ষে বা এই যে সমাজ মাধ্যমে এতটাই পরিমাণ ভাইরাল হয়েছিল গত বছর কেন্দুয়া শান্তি সংঘের পুজো। সত্যি গত বছর ভাবনা ছিল অনুনাদ শিল্পী সুশান্ত শিবানী পালের যে অপরূপ সৃষ্টি, সেই সৃষ্টি আমরা দেখতে পেয়েছিলাম। এবছর কি চমক থাকছে, কিভাবে তাদের খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে, সবটাই ঘুরে দেখাবো আজকের এই। ঘড়ির কাঁটায় এখন প্রায় 6টা 10, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কেন্দুয়া শান্তি সংঘের যে দুর্গাপুজোর প্রাঙ্গণ অর্থাৎ নজরুল উদ্যানের একেবারে সামনে, যেখানে আজকের এই খুঁটি পুজোর মাধ্যমে যে শারদোৎসব সূচনার অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। এই যে আমি দেখাই এবছরের যে ব্যানার, সেটি কিন্তু এখানে রয়েছে কেন্দুয়া শান্তি সংঘ, সুশান্ত শিবানী পাল, বাপ্পাদিত্য দাশগুপ্ত 2.0। গত বছরও শিল্পী সুশান্ত শিবানী পালের যে অপরূপ সৃষ্টিকর্মে সেজে উঠেছিল কেন্দুয়া শান্তি সংঘ। আর কলকাতা দুর্গা ফেস্টিভ্যালের আওতায় এই কেন্দুয়া শান্তি সংঘ এবছর কিভাবে সাজিয়েছে তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান, সেটাই তোমাদের ঘুরে দেখাবো। এই যে মাঠ, এই যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণেই কিন্তু প্রত্যেক বছর তাদের পুজো হয়ে থাকে। গত বছর একটা অসাধারণ শিল্পকর্ম আমরা সাক্ষী থাকতে পেরেছি এই কেন্দুয়ার প্রাঙ্গণে। আর গত বছরও তো খুঁটি পুজো তোমাদের ঘুরে দেখিয়েছিলাম, আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম। এবছরও চলে এসেছি কেন্দুয়া শান্তি সংঘের প্রাঙ্গণে, আর দেখি কিভাবে সেজে উঠেছে। সামনে কিন্তু যে খুঁটি, সেই খুঁটি মঙ্গল খুঁটির প্রস্তুতি, সেই মঙ্গল খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটি চলছে। আরেকদিকে যে অনুষ্ঠান রয়েছে, পাশাপাশি রক্তদান এবং জীবনদান সব কিছুর মাধ্যমেই কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি সব কিছু নিয়ে এই খুঁটি পুজোর অনুষ্ঠান সেজে উঠেছে। রক্তদান, জীবনদান, রক্তদানের মতো মহৎ কর্মের মাধ্যমেই তাদের যে শারদোৎসবের সূচনা। আর একেবারে যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি এখানে কিন্তু রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে এবং 2025-এর যে শারদযাত্রা, সেই শারদযাত্রার শুভ সূচনা হবে। কেন্দুয়া শান্তি সংঘ 2025-এর শারদোৎসব, 2025-এর যে শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে আমি দেখাই। এইখানে কিন্তু যে মঙ্গল খুঁটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, মঙ্গল খুঁটিটিকে এই খুঁটি স্থাপনের মাধ্যমেই তাদের যে শারদযাত্রার শুভ সূচনা হবে। এবং এইখানে যে পুজো বিহিত কাজ, সেই পুজো বিহিত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দারুণভাবে কিন্তু ফুলমালা দিয়ে সাজানো হয়েছে এই মঙ্গল খুঁটির যেখানে স্থাপন করা হবে, এবং এই যে পুজো করা হচ্ছে এই মুহূর্তে, পুজোর কাজ যে যাবতীয় সেইগুলো চলছে। আর গত বছরও এসেছিলাম, গত বছরও তোমাদের খুঁটি পুজোর সকল মুহূর্ত ঘুরিয়ে দেখিয়েছিলাম কেন্দুয়ার শান্তি সঙ্গে। আবারও দেখতে দেখতে কীভাবে বছরটা পার হয়ে গেল, এবং আরও একটা নতুন বছর, আরও একটা নতুন জার্নি শুরু হতে চলেছে আজকে থেকে। আর বলতে বলতে বেজে উঠলো ঢাকের বাজনা। আর এই বৈশাখী ঢাকের বাজনা শুনে কোথাও গিয়ে সেই পুজোর আমেজটা ফিরে পাচ্ছি। সত্যি মানে এত আগে শারদোৎসবের সূচনা, বারবার এই যে কলকাতার খুঁটি পুজোটাও একটা বিরাট উৎসবে পরিণত হয়েছে এখন। আর এই মুহূর্তে কেন্দুয়া শান্তি সংঘের যে খুঁটি পুজো বিহিত কাজ, তার সূচনা হয়ে গেল। পুজোর বাদ দিয়ে তারপরে যিনি বলে আছেন সন্দীপনদা, বেহালার খুব
বিখ্যাত একটি পুজো, নতুন দলের সঙ্গে যুক্ত, এবং নীতিশ দাও সেরকম শাশ্বততার মতোই কলকাতার সব পুজোর সঙ্গে ওনার একটা যুক্ত থাকে। আর যাদবদার কথা আমি যতটা মানে কি বলবো, আমার নিজের যদি কেউ থাকে কলকাতার পুজোয় পরিচিত, এবং আমি প্রথম দিন থেকে যখন পুজো করছি কলকাতা শহরে সেই 98 সালে সহযাত্রীতে, সেই সময় থেকেই যাদবদার সঙ্গে পরিচয়। বাহান্নতম বর্ষে কেন্দুয়া শান্তি সংঘের 2025-এর শারদোৎসবের সূচনা হয়ে গেল আজকে কুটি স্থাপন, মঙ্গল কুটি স্থাপনের মাধ্যমে। কিন্তু আজকে থেকে কেন্দুয়া শান্তি সংঘের দুর্গাপুজো 2025-এর শুভ সূচনা হয়ে গেল। ইতিমধ্যেই কিন্তু কুটি স্থাপন হয়েছে এবং এই কুটিকে কেন্দ্র করেই সেজে উঠবে কেন্দুয়া শান্তি সংঘের এবছরের যে পুজোর মণ্ডপ। এই মুহূর্তে সুশান্তদাকে পেয়ে গেছি। সুশান্তদা, আজকে খুঁটি পুজো হয়ে গেল কেন্দুয়া শান্তি সংঘে। তোমার কেন্দুয়া শান্তি সংঘের যে ফিল্ড ওয়ার্ক সেটা কবে থেকে শুরু হতে চলেছে? আজকে 20 তারিখ আমরা যে খুঁটি পুজো দিয়ে শুরু করলাম। আমরা এক সপ্তাহের মধ্যে ফিজিক্যালি এই মাঠে কাজ শুরু করে দেবো। আর তোমার যে স্টুডিওর কাজ সেটা কি শুরু হয়ে গেছে? না, আমার তো নিজস্ব স্টুডিও বলতে কলকাতার এই মাঠ, কলকাতার গলি, আমার এই 25 বছর ধরে স্টুডিও তৈরি হয়। তা আমার স্টুডিও তৈরি হবে, আর এক সপ্তাহ পরে এই কেন্দুয়ার মাঠই আমার স্টুডিও হবে, এবং সেই স্টুডিওর মধ্যেই আমি কাজ করব 3-3.5 মাস, এবং তারপরে ওই স্টুডিওর দ্বার খুলে দেওয়া হবে সাধারণের জন্য। কেন্দুয়া শান্তি সংঘের গত বছরের অনুনাদ একটা বিরাট পরিমাণের ভালোবাসা অর্জন করেছে, যে মানুষ উপচে পড়েছে এখানে এই মণ্ডপ দেখার জন্য। এবছর মানুষের জন্য কোন চমক অপেক্ষা করছে? চমক কি দিতে পারবো আমি জানি না, তবে অনুনাদ যে জায়গাটায় গিয়ে আমার অনুভূতিটা দুর্গার সঙ্গে মিশেছিল তার পথ ধরেই আমি এগোচ্ছি। কারণ আমার এটা একটা জার্নি। আমি দুর্গাপুজো শুরু করেছিলাম, কিন্তু এখন যেভাবে দুর্গাপুজো করি সেটার জন্য নয়। একটা শুরু হয়েছিল ভালোবাসার জায়গা থেকে, তারপরে এই পথ চলতে চলতে আমি আর দুর্গা একসঙ্গে প্রায় 26টা বছর কাটিয়ে ফেলেছি, এবং সেটা একটা নতুন নতুন গন্তব্য আমাকে প্রতি বছর আমাকে নিয়ে যাচ্ছে দুর্গা। জানি না এবছর কেন্দুয়ার সঙ্গে আমি আর আমার দুর্গা আমার কাছেও একটা অজানা দৃশ্য, হ্যাঁ, এবং সেটারই একটা কল্পনার বাস্তবায়ন আমি করতে চলেছি আর 2 সপ্তাহ থেকে, এবং আশা করছি মহালয়ের 3-4 দিন আগে থেকে এটা সাধারণ মানুষের জন্য আমি এটা উন্মুক্ত করব। আগের বছর যে একটা আলো আর একটা শব্দ বিশাল ভালো চমক দেখেছিল, এইবারে কি সেরকম থাকতে চলেছে? দেখো, আলো আর শব্দ ছাড়া আমার মনে হয় না যে আমরা কিছু দেখতে পাই। মানে যদি কোনো একটা আলোহীন জায়গার মধ্যে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি কিছুই দেখতে পারবে না, কারণ কোনো বস্তুর ওপর যতক্ষণ না আলো প্রতিফলিত হচ্ছে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই না। সুতরাং আলোটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেখার জন্য, আর একটা শব্দ একটা অনুভূতি সৃষ্টি করে। হ্যাঁ, এই দুটোর মিলিত একটা সঙ্গীতই আমার মনে হয় একটা দৃশ্যকল্প তৈরি করে, যেটা আমরা দুর্গাপুজো করার চেষ্টা করি, এবং সেই দৃশ্যকল্পর কোনো বিকল্প এবছর এখানে থাকছে না। এখানে এবং আমার কাজ বলতে বা আমার দুর্গাপুজোর যে ভাবনা এবং তার
তার যে পরিবেশন, সেটার মধ্যে কিন্তু আলো আর শব্দের ব্যবহারটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং খুব গুরুত্বপূর্ণ, এবং তার কোনো ব্যতিক্রম এবছরও থাকবে না আমার কোনো কাজেরই মধ্যে। এবছরের যে ভাবনা সেটা মানুষ মোটামুটি কোন সময় জানতে পারবে যদি একটু? যেদিন আমি জানতে পারবো প্রকৃতভাবে পুরোটা, তারপরে সেটা রূপায়িত হবে এবং যখন দর্শক প্রথম আসবে তখন জানতে পারবে। তবে এর যে একটা পোশাকি নাম, যে এই যে সকল যে কোট আনকোট যে থিম শব্দটা ব্যবহার করা হয়, যে থিমের নামটা কি, সেইটা হয়তো আমরা 15ই আগস্ট সাধারণের জন্য আমরা জানিয়ে দেবো। যে আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। ডেফিনেটলি কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি যে একটা মা 9 মাস গর্ভধারণ করে তারপরে কিন্তু তার শিশুকে জন্ম দেয়, এবং সেরকমই আমার মনে হয় দুর্গাপুজো আমরা এখন তাকে ধারণ করছি, যে ভাবনাটা আমার মধ্যে জারিত হচ্ছে, এবং সেই ধারণের একটা সময় তো লাগবেই, তার 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 পুরো বাস্তবায়ন, তার যে রূপায়ণ, সেই সময়টা আমাদের লাগবে। সেই সময়টা শুরু হবে আর 2 সপ্তাহ পর থেকে এই মাঠে, এবং সেটা আস্তে আস্তে রূপ কল্প পুরো বিকশিত হওয়ার পরে সাধারণ মানুষের জন্য আমরা ওপেন করে দেব। গত বছর তুমি যে কটা কাজ করেছিলে প্রত্যেকটি মণ্ডপে যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু একটা অনন্য প্রতিমা, কেন্দুয়া শান্তি সংঘ একটা একটা দারুণ প্রতিমা আমি দেখতে পেয়েছিলাম। এবছর প্রতিমাতে কি কোনো বিশেষ চমক থাকবে? প্রতিমাটা না আমার কাছে, তুমি প্রতিমাটার থেকে আমি যে ঠাকুরের কথাটা বলছি তোমাকে, যে আমি যে দুর্গা ঠাকুরটাকে তৈরি করি সেটাকে ঘিরেই কিন্তু আমার ভাবনাটা থাকে, কারণ তাকেই তো মানুষ আলটিমেট দেখতে আসে। তা আমার অনেক জায়গায় তো ওই প্রতিমাটা আমার থাকে না, শুধু ঠাকুর হিসেবে থাকে। মানে গত বছর আমার 3টে কাজের মধ্যে একটি কাজে প্রকৃত অর্থে সেই প্রতিমা বলতে যেটা বোঝো যে 10 হাতের ওই ট্র্যাডিশনাল দুর্গার ফর্ম, সেটা হাতিবাগানে ছিল, কিন্তু বাকি 2টি কাজের মধ্যে কিন্তু সেই চিরাচরিত রূপটা ছিল না। কিন্তু ওই প্রতিমার যে অনুভূতিটা বা ওই ঠাকুরের যে উপলব্ধিটা বা ঠাকুরের যে ঐশ্বরিক আবহটা, সেটা কিন্তু বাকি 2টো কাজের মধ্যেও ছিল। তো সেইভাবেই কিন্তু মিলেমিশে থাকে আমার কাজের মধ্যে। প্রতিমা বা ঠাকুর বা ঈশ্বর বা দেবতা বা দুর্গা যাই বলো না কেন, তারা একে অপরের পরিপূরক। মানে ওই ধরো কেন্দুয়া শান্তি সংঘের অনুনাদের ওই প্রতিমাটা বাদ দিলে ওই মণ্ডপটার কোনো অস্তিত্ব থাকতো না, বা ওই মণ্ডপটা যদি না থাকতো, ওই স্ট্রিংগুলো যদি না থাকতো, তাহলে ওই প্রতিমাটার কোনো অস্তিত্ব থাকতো। এই দুটো যেন একে অপরের পরিপূরক। সেইভাবেই আমার ভাবনাটা গড়ে ওঠে, এবং সেইভাবেই কিন্তু এবছরও সেরকম একটা কিছু ভাবনা এখানে হতে চলেছে। একদম শেষে আগত দর্শনার্থীদের জন্য কি বলতে চাইবে? আগত দর্শনার্থীদের জন্য এটাই বলতে চাই যে আজকের কলকাতার দুর্গাপুজো 25 বছর আগের কলকাতার যে দুর্গাপুজো তার থেকে অনেকটাই আলাদা। এখন এটা বিশ্বজনীন, এবং এইটা শুধুমাত্র এখন আর দুর্গাপুজোয় সীমাবদ্ধ নেই। এটা একটা সামাজিক উৎসব, সেরকম একটা শিল্প চেতনা বা শিল্প বিকাশের মাধ্যমের একটা জায়গা। এখানে অসংখ্য গুণী মানুষ কিন্তু এই দুর্গাপুজোটাকে ঘিরে তাদের মনের ভাব, তাদের মনের ভাবনা, তাদের দুর্গা চিন্তাকে বাস্তবায়িত করে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন ময়দানে, বিভিন্ন গলিতে। কলকাতার রাজঘাট গলি এই দুর্গাপুজোর সময় কিন্তু দুর্গার আবহে একটা নতুন শিল্পের আঙ্গিক তৈরি করে। তা আমাদের প্রত্যেকের দায়িত্ব যেমন এই পুজোটাকে উপভোগ করা, এবং আমাদের আরেকটা বাড়তি দায়িত্ব এটা কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষকে ছড়িয়ে গিয়ে যাতে সারা বিশ্বে এটা সকলের কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে এবং আমাদের প্রচারের মাধ্যমে, যে আসুন কলকাতার দুর্গাপুজো দেখুন। এই অনুভূতি কিন্তু একমাত্র কলকাতা ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় না।